হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি কুকিং বিডির নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে থাকছে বাবুর্চির অরিজিনাল রেসিপিতে বিফ তেহেরি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। বিফ তেহেরি রান্নার জন্য প্রথমেই আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 700 গ্রাম। এখানে আমি হাড় সহ মাংসটা নিয়েছি আর মাংসটাকে রেগুলার সাইজ থেকে একটু ছোট করে কেটে নিয়েছি। তেহেরি রান্নার জন্য সাধারণত ছোট করেই কাটা হয়। যেহেতু আমি 700 গ্রাম মাংস নিয়েছি তাই এখানে চাউল নিব 500 গ্রাম বা তার থেকে কিছুটা কম। এটাই তেহেরির একদম পারফেক্ট রেশিও। এখানে আমি 500 গ্রাম পোলাওয়ের চাল পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবারে আমি তেহেরির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। সেজন্য নিয়েছি একটা কালো এলাচ, অর্ধেকটা জয়ফল, এক টুকরো জয়ত্রী, 3টা সাদা এলাচ, এক টুকরো দারচিনি, হাফ চা চামচ কালো গোলমরিচ এবং 1 টেবিল চামচ কিশমিশ। এবারে সামান্য পানি দিয়ে এই সব মশলাগুলোকে পেস্ট করে নিব। মশলাগুলোর পেস্ট করা হয়ে গেছে। এবার এই মশলার পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদমতো লবণ এবং 1 টেবিল চামচ সরিষার তেল। এবার এই সবগুলা মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যেন মশলাটা মাংসের সব দিকে সমানভাবে থাকে। 4টা কাঁচা মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল, একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টা ছোট এলাচ, 2টা লবঙ্গ নেড়ে দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম বাদামি করে ভাজবো না, জাস্ট নরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1 চিমটি শাহি জিরা। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিচ্ছি। সেই সাথে মাংসের বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবারে মাংসটাকে বারবার নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে দিব, আবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে ঢেকে দিব। এভাবে মাংসটা কষাতে কষাতে মাংস থেকে তেল মশলাগুলো আলাদা হয়ে গিয়েছে এবং মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এই তেল মশলা থেকে যতটা সম্ভব মাংসটাকে আলাদা করে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। মাংসের মধ্যকার এই সব তেল মশলা দিয়েই কিন্তু চাউলটা ভেজে নিব। এখানে এক্সট্রা কোনো মশলা অ্যাড করব না। ভাজতে ভাজতে চাউলটা ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 4 কাপ গরম পানি।
যেহেতু আমি 2 কাপ পরিমাণ চাউল নিয়েছি তাই 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মাংসটাকেও দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ আর স্বাদমতো লবণ দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবারে সবকিছু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। এখানে আমার আরও কিছুটা লবণ লাগবে, সেটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। হাফ চা চামচ কেওড়া জল, আপনারা চাইলে এখানে গোলাপ জলটাও অ্যাড করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা একদম লো ফ্লেমে রেখে দিব 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মাংস এবং চাউলটা পারফেক্টলি সিদ্ধ হয়ে ঝরঝরে হয়ে গেছে। এখন এটাকে পরিবেশন করব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল বাবুর্চি স্টাইলে বিফ তেহারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।